ত্রিপুরা এটিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ত্রিপুরা এটিভি ইউটিউব চ্যানেল। এখন শুনবেন খবরের বিস্তারিত। বিশ্ব মাতৃ দিবসে আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত মায়েদেরকে আমি শুভেচ্ছা জানাই। আর সর্বোপরি ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমিকে আমি প্রণাম জানাই। বন্ধুরা, করোনার সঙ্গে কিভাবে নিজের জীবনশৈলীকে তৈরি করতে হয় ত্রিপুরাবাসী সেটা শিখে গেছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিছু কিছু নতুন আদব কায়দাও শিখতে হবে। অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আবিষ্কারক তৈরি হয়ে গেছে, নতুন নতুন কিছু আবিষ্কার করে দেবেন। কেমন যে করোনা পজিটিভ যদি কোনো ব্যক্তি হয় তো হাওয়া তো আরেকজনের হয়ে যাবে। করোনা পজিটিভ ব্যক্তির আশপাশে সংস্পর্শে আসলে হয়, তার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। হাওয়াতে করোনা হয় না। আমি গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, যখনই আমাদের 138 নম্বর ব্যাটালিয়ন এবং 86 ব্যাটালিয়ন বিএসএফের জওয়ানদের মধ্যে 135টি করোনা পজিটিভ কেস যখন এসছে, তখন সারা রাজ্য জুড়ে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে। করোনা এমন কোনো কিছু নয়, ওনার হাওয়াটা ওখানে লাগলে হয়ে যাবে আরেকজনের। শুধু সংস্পর্শে না আসা, তার জন্য যারা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী পিপিএ কিট নিয়ে ওনাদের স্বাস্থ্য সেবায় রত আছেন। বাকি কারোর অসুবিধা নয় তাতে। আমি এখানে বসে আছি, তো আমার রাস্তা দিয়ে কেউ করোনা পজিটিভ গেছে, তার জন্য আমার করোনা পজিটিভ হয়ে যাবে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমরা সবাই জানি প্রথম দিন থেকেই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, একসঙ্গে জড়ো না হওয়া, বাজারে ভিড় না করা। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে 2 গজ দূরে থাকা, বাস তবে আমি সুরক্ষিত। যদি কোনো করোনা পজিটিভ ব্যক্তিও এখানে আছেন, কোনো রুমে থাকেন, তার থেকে 2 গজ দূরে আমি আছি, তো তার সংস্পর্শে আসার কোনো চান্সই নেই আমার। ওনার গায়ে যে হাওয়া লাগবে সেটা জানলা দিয়ে বেরিয়ে আরেকজনের হাওয়া লাগলে সে করোনা হয়ে যাবে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কোনো সায়েন্টিস্ট সেটা বলেনি, WHO সেটা বলেনি। তার জন্য ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা, আর নাহলে এই ভ্রান্ত ধারণা আমাদের জন্য নতুন বিপদ ডেকে আনবে। আমি লক্ষ্য করেছি ভগৎ সিং যে হস্টেল আছে সেখানে আমরা কোয়ারেন্টাইনের এবং কোভিড-19 ব্যবস্থা করেছি, কারণ সেটা জিবি হসপিটালের সঙ্গে। আর এত বড় মাত্রায় সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আশপাশে নেই। তো আজকে কিছু লোকজন ওখানে পৌঁছে গেছেন যে এখানে কোভিড-19 পেশেন্ট যদি থাকে, কোয়ারেন্টাইন সেন্টার যদি হয়, তাহলে আমাদের করোনা হয়ে যাবে। করোনা ওদের কারণে হবে না। করোনা যদি হয়ে থাকে, আপনারা যে আজকে যেটা করেছেন একত্রিত হয়ে হই হুল্লোড় করা, সোশ্যাল ডিস্টেন্সিং না মানা, তার কারণে হতে পারে। আপনাদের মধ্যে কেউ যদি সেখানে থেকে থাকে তার পজিটিভ, তো তার কারণে হতে পারে। ওখানে জিবি হসপিটালে চিকিৎসা করবে বা ভগৎ সিং এর চিকিৎসা হবে, তার জন্য হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত ধারণা। আইন দিয়ে সবকিছু হয় না। কোভিড-19 আইন কানুন যেটা রয়েছে, এপিডেমিক ডিজিজ অ্যাক্টের যে নিয়ম কানুন রয়েছে, তাতে 7 বছর পর্যন্ত জেল হয়, তার উপরে জেল হয়। কিন্তু আমি জানি আমার ত্রিপুরাবাসী সেই মানসিকতার লোক নয়। কিন্তু ওই যে বিভ্রান্তি করার জন্য কিছু লোক থাকে, ওনারা আপনাদের শুভচিন্তক নয়। দুর্যোগের সময়ে কোনো সময় মানুষকে মিথ্যে বলে উত্তপ্ত না করা, তাতে সবচেয়ে বেশি নিজের লোকসান হয়ে যাবে, নিজের পরিবারের লোকসান হয়ে যাবে। আপনারাই তো সবাই আমাকে আবেদন করেছেন যে বাইরে থেকে ত্রিপুরাতে যারা রয়েছে তাদেরকে সবাইকে ত্রিপুরাতে আনতে হবে, সবাইকে ফিরিয়ে আনুন। তার জন্য কমসে কম 26,000 অ্যাপ্লিকেশন পড়েছে ত্রিপুরা সরকারের কাছে, যে সাইট আমরা করেছি। এখন যারাই তো আসবে ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে, মুম্বাই থেকে, দিল্লি থেকে, কলকাতা থেকে, গুয়াহাটি থেকে, ওরা তো ট্রেনে আসবে।
তো আসার পর ওনাদেরকে তো ত্রিপুরা সরকার ব্যবস্থা করেছে আগরতলা রেলওয়ে স্টেশন নামবে, তো বরদোয়ালি এবং বাদারঘাটের আশপাশে স্কুলগুলোর মধ্যে রেখে কোয়ারেন্টাইন করা হবে। সেখানেও জনতা কিছু প্রশ্ন তুলেছে যে এখানে কোয়ারেন্টাইন করলে আমাদের করোনা হয়ে যাবে। আরে ভাই, কিভাবে করোনা হয়ে যাবে? ওখানে রাখা হবে, আপনারা যাতে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে পারেন তার জন্যই রাজ্য সরকার সিদ্ধান্ত করে যারা বাইরে থেকে আসবে 1-2 দিন তাদেরকে সেই স্কুলের মধ্যে রাখা হবে এবং রেখে তার স্যাম্পল নেওয়া হবে। স্যাম্পল যখন নেগেটিভ আসবে তখন তাকে ছাড়া হবে। তো তাকে তো এক জায়গায় রাখতে হবে সরকারকে আশপাশে। আর কোথাও আমি বারবার বললাম তার মধ্যে সবাই মিলে সাহায্য করুন। তাহলে এই যে বড় মাত্রা 26-27 হাজার লোক আসবে ত্রিপুরার, আমাদের তো কেউর ছেলে, কেউর মেয়ে, কেউর মা, কেউর বাবা, কেউ হয়তো বা চিকিৎসার জন্য ক্যান্সারের পেশেন্ট মুম্বাই ক্যান্সার ইনস্টিটিউশনে গিয়েছেন, কেউ তো বা বেলুরে চিকিৎসার জন্য গিয়েছেন, কেউ তো অ্যাপোলোতে চিকিৎসার জন্য গিয়েছেন, কেউ তো ধার্মিক কোনো কারণে মন্দির মসজিদ দর্শনের জন্য গিয়েছেন। আমাদেরই তো লোক। আপনার পরিবারের না হতে পারে, আপনার পার্শ্ববর্তী যে পরিবারটা আছে তার ছেলে মেয়ে হতে পারে। আমি আশা করি আমার সারা ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে কোনো ত্রিপুরাবাসী কেউ কাউকে বাধা দেবে না। হোম কোয়ারেন্টাইন আজ প্রথম শব্দ নয়। 29 জানুয়ারি থেকে ত্রিপুরাতে স্ক্যানিং শুরু হয়েছে এয়ারপোর্টে, বর্ডারে। 144 জারি হয়েছে 16 মার্চ থেকে। কোয়ারেন্টাইন শব্দটার সঙ্গে আমরা পরিচিত আজকে নয়। বিভিন্ন জায়গাতে হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল যাদের সিমটোমেটিক ছিল না, জ্বর ছিল না, কাশি ছিল না, কিন্তু বাইরে থেকে এসছে, ট্রাভেল হিস্ট্রি রয়েছে, তো বাড়িতে রয়েছে 14 দিন, ও তার বাড়ির সামনে দপ্তর থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, হেলথ দপ্তর থেকে, যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওনাদেরকে। এটা তো নতুন কোনো কিছু নয়, এই প্রথম হচ্ছে তেমন নয়। আজকে এই ব্যবস্থা 46 ডেজ হয়ে গেছে। তাই আমার বন্ধুরা, কোনো মতেই সেটা না করা। আমি কিভাবে আমার রাজ্যের লোককে এখানে আসতে দেব না? আপনারাই তো বলেছেন নিয়ে আসুন। আপনারাই আমাকে সিএম রিলিফ ফান্ডে টাকা দিয়েছেন, আর সেই টাকা দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আনার ব্যবস্থা রাজ্য সরকার করছে। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে যারা যাবে অন্য রাজ্যে, সেটাও চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দিয়ে তাদেরকে তাদের স্বরাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা। তো এই ব্যবস্থাকে আমরা কোনো মতেই কাউকে ভাঙতে দেব না। একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। আমরা ওই মাটিতে জন্মগ্রহণ করেছি যেই মাটি বলে অতিথি দেব ভব। আর ওনারা তো আমার রাজ্যের বাসিন্দা। আজকে কল্পনা করে দেখুন, যদি আপনার ঘরে যদি কোনো পজিটিভ কেস পাওয়া যায়, তবে কি আপনি ত্রিপুরা ছেড়ে চলে যাবেন? আপনাকে কেউ কি গৃহবন্দী করে দেবে? আপনাকে কি বলবে যে এখান থেকে উঠে চলে যান, বাড়িতে থাকতে পারবেন না? না বন্ধু, এটা করা উচিত না। আর আমার পূর্ণ বিশ্বাস আপনারা করবেনও না। হয়তোবা আপনাদেরকে কেউ বিভ্রান্ত করেছে, তার জন্য এটা হয়ে গেছে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব। যারা বাইরে থেকে আসবে, ট্রাভেল হিস্ট্রি থাকবে, জানকারি দিয়ে দেওয়া। জানকারি যদি কেউ লুকিয়ে রাখে সেটা অন্যায়, তাহলে তার উপরে কেস হবে। পেছনে ট্রাভেল হিস্ট্রি রয়েছে, বাড়িতে বসে থাকবে, সেটা অন্যায়। এমন যদি হয় তাহলে স্বাস্থ্যকর্মীকে জানকারি দিন, অ্যাডমিনিস্ট্রেশনকে দিন, লোকাল জনপ্রতিনিধিকে দিন। কিন্তু যিনি বলেছে আমার ট্রাভেল হিস্ট্রি রয়েছে, ওনাকে আমরা তিরস্কার করব, সে তো সেই পরিবারের সঙ্গে অন্যায় হয়ে যাবে। আর ত্রিপুরাতে এই যে 135টি কেস হয়েছে বিএসএফ এর, এসিমটোমেটিক, এরা খুব কম সময় বাড়িতে ফিরে যেতে পারবে। একটি পেশেন্টও ডিটোরেট করেনি। সবার মধ্যে করোনা ভাইরাসের পরিমাণ কম। এনারা অতি কম সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে বা নিজের নিজের জায়গায় ক্যাম্পে যেতে পারবে, সেটাই আমি আশা করি। আর এটাই হবে। করোনাকে ভয় পেলে হবে না, করোনা যেন আমাদেরকে ভয় পায় তার ব্যবস্থা করা। আর সাহসী ত্রিপুরার মানুষ যারা নতুন ইতিহাস তৈরি করে দেয়, আজকে করোনা মোকাবেলায় আপনাদের কারণে ত্রিপুরা একটা বিশেষ স্থানে দাঁড়িয়ে আছে। আপনাদের স্বতঃস্ফূর্ততার কারণে আমাদের এখানে অপোজিশনের যে লিডাররা রয়েছেন, যারা আমার সদলীয় লিডাররা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, যারা পুলিশ বিভাগে রয়েছেন, যারা এসেন্সিয়াল কমোডিটির যে বিভাগগুলো তার মধ্যে রয়েছেন, সর্বোপরি স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা কত সুন্দরভাবে মোকাবেলা করেছেন। ভারত সরকার প্রশংসা করেছে ত্রিপুরার মানুষের, ত্রিপুরার ব্যবস্থার। এই প্রশংসার হকদার আপনারা। তার জন্য কোনো মতেই যাতে ত্রিপুরার সম্মানের হানি না হয়,
ত্রিপুরার কোনো ব্যক্তির বা তার পরিবারের সম্মানের হানি না হয়, সেটা আমাদের পরম দায়িত্ব। ইয়াদ করুন, আমি প্রথমবার যখন আপনাদের সামনে এসেছিলাম বলার জন্য, করোনার প্রকোপ যখন শুরু হয়েছে, তখন আমি বলেছিলাম আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি গরিব আছেন, তার কাছে চাউল নেই, সরকারের চাইতে আপনি বেশি জানেন, আপনি সহযোগিতা করুন, হাত বাড়িয়ে দিন, 1 কিলো চাউল পৌঁছে দিন। আমি দেখেছি, আমি কল্পনাও করিনি যে ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা নেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ মানুষকে সাহায্য করছে এত বড় মাত্রায়। তারপর আবার সিএম রিলিফ ফান্ড এত বড় মাত্রায় ডোনেট করা। অনেক সরকারি কর্মচারী নিজের বেতন থেকে পয়সা দিয়েছেন, অনেক অর্গানাইজেশন একসঙ্গে করে দিয়েছেন। আর সেগুলো যারা ত্রিপুরাতে অসুবিধা রয়েছে তাদের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকার বিভিন্ন স্কিম করে আবার পাঠিয়ে দিচ্ছে। কোনো মতেই বন্ধুরা, এই বিভ্রান্তকারী যে ষড়যন্ত্রকারীরা রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত তৈরি করে বা টেলিফোন করে বিভ্রান্ত তৈরি করে দেয়, এদেরকে চিহ্নিত করুন। এরা অসামাজিক লোক। আমি আবারও বলবো জোরহাত করে আপনাদেরকে, কারোর করোনা পজিটিভ পাওয়া গেছে বা ভগৎ সিং হস্টেলে করোনা পেশেন্ট থাকবে, তার জন্য তার আশপাশে তেমন কোনো বাড়িঘরও নেই, 2 গজ ডিস্টেন্স হলেই পর্যাপ্ত। 2 গজ, সেখানে তো লম্বা ডিস্টেন্স রয়েছে। তার জন্য মতিভ্রম না হওয়া, বিভ্রান্ত না হওয়া। বন্ধুরা, আমাদেরকে এই করোনার প্রকোপের মধ্যে দিয়ে সারভাইভ করতে হবে। আমাদের ঘরে চাউল থাকতে হবে, ডাল থাকতে হবে, সবজি থাকতে হবে। আর তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার একটা নতুন স্কিম তৈরি করছে। আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব, সেখান দিয়ে ধোঁয়া উঠবে, ওর নতুন নতুন কোম্পানি আসবে, ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হবে। এগুলো যখন হবে হবে, এখন সবাইকে জোর দিতে হবে প্রাইমারি সেক্টরে। স্বয়ংসম্পূর্ণ পরিবার, স্বয়ংসম্পূর্ণ গ্রাম। তার জন্য প্রতিটি বাড়িতে সবজির খেতি করতে হবে। নিজের বাড়ির গ্রামীণ এলাকাতে বিশেষ করে নিজের বাড়িতে যতটাই জায়গা আছে তার মধ্যে নিজের শাকসবজি যেটা দরকার প্রয়োজন সেগুলো ওই বাড়িতে লাগানো। প্রতি বাড়িতে কমসে কম একটা গাই থাকা, মানে দুধের ব্যবস্থা বাড়ির মধ্যেই। প্রতি বাড়িতে 2, 4, 5টা হাঁস থাকা, মানে ডিমের ব্যবস্থা বাড়িতেই। প্রতি বাড়িতে 2, 4, 5, 7টা মুরগি পালন, মানে যদি মিট বা মাংস খেতে চাই বাড়িতে। যদি বাড়িতে পুকুর রয়েছে তার মধ্যে মাছের পোনা ফেলা, যাতে মাছ বাড়ি থেকে খেতে পারি। নিজের বাড়িতে ফলের গাছ লাগিয়ে দেওয়া। অন্য ফল 2 বছর 3 বছর আছে, কলা গাছ তো 1 বছরের মধ্যে ফল চলে আসে। কমসে কম 4টা কলা গাছ লাগিয়ে দেওয়া। নিজের বাড়িতে ফুলের গাছ লাগানো, নিজের বাড়িকে নিট অ্যান্ড ক্লিন রাখা। এই যে বিষয়গুলো বললাম, 3 ঘন্টা 4 ঘন্টা যার কাছে জায়গা আছে, বাড়ি আছে 2 ঘন্টা, সেও ওগুলি বাড়ির মধ্যে করতে পারে। তখন সবজি বাইরে থেকে কিনতে হবে না, মাংস বাইরে থেকে খেতে হবে না, ডিম বাইরে থেকে কিনতে হবে না, দুধ বাইরে থেকে কিনতে হবে না, মাছ বাইরে থেকে কিনতে হবে না, ফল বাইরে থেকে কিনতে হবে না। ছোট্ট জায়গাতে হতে পারে। আর তার জন্য কিভাবে এগুলো আপনার বাড়িতে হতে পারে, সরকার নতুন স্কিম তৈরি করছে। এখন দরকার কি হবে আপনার কাছে? চাউল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, মানে নুন লাগবে, বাকি আরও মশলা বগেরা লাগবে। তার জন্য উপার্জন চাই। বড় মাত্রায় মনরেগার কাজ করার ব্যবস্থা রাজ্য সরকার করছে। তারপর অন্যান্য আরও কিছু স্কিম দিয়ে যাতে আপনাদের কাছে অতিরিক্ত কিছু পয়সা পৌঁছে যায় তার ব্যবস্থা করবে। আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাস এখন আর্থিক মন্দা আসবে, বেঁচে থাকার জন্য প্রথম ডাল ভাত লাগবে, এগুলোর ব্যবস্থা করা। তার জন্য রাজ্য সরকার প্রাথমিক সেক্টরে এখন কাজ করবে। আপনারা যাতে বাড়িতেই স্বয়ংসম্পূর্ণ থাকতে পারেন সেই দেশাতে কাজ করবে, আর কাজ করা শুরু করেছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী প্রাথমিক সেক্টরে এভাবে নিজের নিজের বাড়ির মধ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। উইদিন 6 মান্থ তো স্বনির্ভর গ্রাম তৈরি হয়ে যাবে। আর তারপর যেটা আমাদের লক্ষ্য, যে
ছোট ছোট ইন্ডাস্ট্রি, ছোট ছোট কারখানা, এগুলো আমরা তৈরি করব, সেই দিশা তো যাব, কিন্তু আগে নিজের জীবনকে বাঁচিয়ে। আর জীবন বাঁচার জন্য কি চাই? খাদ্য চাই, জল চাই, আর সঙ্গে যেটা বস্ত্র হোক, দৈনন্দিন জীবনের যেগুলো লাগে, এগুলোকে আমাদের প্রথম নিজের কাছে সুরক্ষিত রাখতে হবে। সরকারকে সেইভাবে পলিসি তৈরি করতে হবে। আমি বিভিন্ন সাজেশন চেয়েছিলাম, লকডাউন থেকে কিভাবে উঠব, কি করতে হবে, ইকোনমি কি হবে, অনেক সুন্দর সুন্দর সাজেশন আপনাদের কাছ থেকে পেয়েছি আমি। এগুলোই কাজে লাগিয়ে আমি আজকে আপনাদেরকে বলছি যে বেশিরভাগ লোক কি চাইছে, কি বলছে। করাপশন যারা করে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে কাজ হবে, কিন্তু সঠিক হতে হবে, না হলে আমাকে এক্সামাইন করতে হয়। কোনো বদ উদ্দেশ্যে নিয়ে পাঠালে সরকার তার মধ্যে রিয়েক্ট করবে না, সঠিক তথ্য নিয়ে পাঠালে সরকার তুরন্ত রিয়েক্ট করবে। এটা আপনাদের সরকার। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী এক পজিটিভ ভাইব্রেশনের সঙ্গে যারাই এই করোনার প্রকোপে আসবে তাদের জন্য প্রার্থনা করবে, দোয়া করবে, কত কম সময় তারা সুস্থ হয়ে আসতে পারে। আমাদের স্বাস্থ্যকর্মী যারা রাত দিন পরিশ্রম করছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের জন্য প্রার্থনা করা, তাদেরকে আশপাশে আপনার বন্ধু বান্ধব পরিজন থাকলে তাদের মধ্যে কেউ ফোন করে তাকে উৎসাহিত করা, ধন্যবাদ জানানো, এই কাজগুলো করা, নাকি কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে গ্রাম থেকে বের করে দেওয়া। পজিটিভ হয়েছে তো হসপিটালে থাকলে বা ভগৎ সিং প্লেসে থাকলে হাওয়াতে ওই বাড়িতে চলে যাবে না বন্ধু, হাওয়ানো সাইক্লোনও যাবে না। যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে সংস্পর্শে আসা। সংস্পর্শে আসলেই হবে। তার জন্য ভিড়ভাট্টা না করা, রাজ্য এবং কেন্দ্র সরকারের যে নিয়ম নীতিগুলি দেওয়া হয়েছে সেগুলো মেনে চলা। আমি আশা করি আপনারা সেই দিশাতে কাজ করবেন, ত্রিপুরাকে সুস্থ রাখবেন, আপনারাও সুস্থ থাকবেন। সুস্থ মানসিকতা রাখা, বন্ধু বান্ধব পরিজনের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলা, মত বিনিময় করা, পজিটিভ ব্যক্তিত্বের সঙ্গে লোক সম্পর্ক নয় টেলিফোন সম্পর্কের মাধ্যমে বার্তালাপ করা, বই পড়া, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করা, সেই বিষয়ে অন্যকে অবগত করা। আজকের দিনে এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় রাস্তা। আর তার সঙ্গে সঙ্গে নিজেকে সুস্থ রাখা, পরিবারকে সুস্থ রাখা, নিজেও সেফ থাকা, অন্যকে সেফ রাখা, ওর ধীরে ধীরে ত্রিপুরার ইকোনমিকে সশক্তিকরণের দিকে নিয়ে যাওয়া। আমি আশা করি আপনারা সবাই মিলে ত্রিপুরাকে জয়ী করবেন, করোনাকে পরাজিত করবেন, আর অতিথি দেব ভব সেই মানসিকতা নিয়ে যারা যারা ত্রিপুরার বাইরে থেকে ট্রাভেল হিস্ট্রি নিয়ে আসবেন তাদেরকে সহযোগিতা করা, নিজেকে সেফ রেখে সহযোগিতা করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সহযোগিতা করা, এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব। আমি আশা করি আপনারা সেই দিশাতে কাজ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আজকে বিশ্ব মাতৃ দিবস, আমি সমস্ত মায়েদেরকে শুভেচ্ছা জানাই। যারা বুজুর্গ মা রয়েছেন তাদেরকে প্রণাম জানাই। সর্বোপরি আমার ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমিকে দুহাত তুলে প্রণাম জানাই। জয় হিন্দ। বিশ্ব মাতৃ দিবসে আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত মায়েদেরকে আমি শুভেচ্ছা জানাই। আর সর্বোপরি ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমিকে আমি প্রণাম জানাই। বন্ধুরা, করোনার সঙ্গে কিভাবে নিজের জীবনশৈলীকে তৈরি করতে হয় ত্রিপুরাবাসী সেটা শিখে গেছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিছু কিছু নতুন আদব কায়দাও শিখতে হবে। অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আবিষ্কারক তৈরি হয়ে গেছে, নতুন নতুন কিছু আবিষ্কার করে দেবেন। কেমন যে করোনা পজিটিভ যদি কোনো ব্যক্তি হয়
তো হাওয়া তো আরেকজনের হয়ে যাবে। করোনা পজিটিভ ব্যক্তির আশপাশে সংস্পর্শে আসলে হয়, তার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। হাওয়াতে করোনা হয় না। আমি গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, যখনই আমাদের 138 নম্বর ব্যাটালিয়ন এবং 86 ব্যাটালিয়ন বিএসএফের জওয়ানদের মধ্যে 135টি করোনা পজিটিভ কেস যখন এসছে, তখন সারা রাজ্য জুড়ে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে। করোনা এমন কোনো কিছু নয়, ওনার হাওয়াটা ওখানে লাগলে হয়ে যাবে আরেকজনের। শুধু সংস্পর্শে না আসা, তার জন্য যারা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী পিপিএ কিট নিয়ে ওনাদের স্বাস্থ্যসেবায় রত আছেন। বাকি কারোর অসুবিধা নয় তাতে। আমি এখানে বসে আছি, তো আমার রাস্তা দিয়ে কেউ করোনা পজিটিভ গেছে, তার জন্য আমার করোনা পজিটিভ হয়ে যাবে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমরা সবাই জানি প্রথম দিন থেকেই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, একসঙ্গে জড়ো না হওয়া, বাজারে ভিড় না করা, আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে 2 গজ দূরে থাকা, বাস তবে আমি সুরক্ষিত। যদি কোনো করোনা পজিটিভ ব্যক্তিও এখানে আছেন, কোনো রুমে থাকেন, তার থেকে 2 গজ দূরে আমি আছি, তো তার সংস্পর্শে আসার কোনো চান্সই নেই আমার। ওনার গায়ে যে হাওয়া লাগবে সেটা জানলা দিয়ে বেরিয়ে আরেকজনের হাওয়া লাগলে সে করোনা হয়ে যাবে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কোনো সায়েন্টিস্ট সেটা বলেনি, WHO সেটা বলেনি। তার জন্য ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা, আর নাহলে এই ভ্রান্ত ধারণা আমাদের জন্য নতুন বিপদ ডেকে আনবে। আমি লক্ষ্য করেছি ভগৎ সিং যে হস্টেল আছে সেখানে আমরা কোয়ারেন্টাইনের এবং কোভিড-19 ব্যবস্থা করেছি, কারণ সেটা জিবি হসপিটালের সঙ্গে। আর এত বড় মাত্রায় সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আশপাশে নেই। তো আজকে কিছু লোকজন ওখানে পৌঁছে গেছেন যে এখানে কোভিড-19 পেশেন্ট যদি থাকে, কোয়ারেন্টাইন সেন্টার যদি হয়, তাহলে আমাদের করোনা হয়ে যাবে। করোনা ওদের কারণে হবে না। করোনা যদি হয়ে থাকে, আপনারা যে আজকে যেটা করেছেন একত্রিত হয়ে হই হুল্লোড় করা, সোশ্যাল ডিস্টেন্সিং না মানা, তার কারণে হতে পারে। আপনাদের মধ্যে কেউ যদি সেখানে থেকে থাকে তার পজিটিভ, তো তার কারণে হতে পারে। ওখানে জিবি হসপিটালে চিকিৎসা করবে বা ভগৎ সিং এর চিকিৎসা হবে, তার জন্য হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত ধারণা। আইন দিয়ে সবকিছু হয় না। কোভিড-19 আইন কানুন যেটা রয়েছে, এপিডেমিক ডিজিজ অ্যাক্টের যে নিয়ম কানুন রয়েছে, তাতে 7 বছর পর্যন্ত জেল হয়, তার উপরে জেল হয়। কিন্তু আমি জানি আমার ত্রিপুরাবাসী সেই মানসিকতার লোক নয়। কিন্তু ওই যে বিভ্রান্তি করার জন্য কিছু লোক থাকে, ওনারা আপনাদের শুভচিন্তক নয়। দুর্যোগের সময় কোনো সময় মানুষকে মিথ্যে বলে উত্তপ্ত না করা, তাতে সবচেয়ে বেশি নিজের লোকসান হয়ে যাবে, নিজের পরিবারের লোকসান হয়ে যাবে। আপনারাই তো সবাই আমাকে আবেদন করেছেন যে বাইরে থেকে ত্রিপুরাতে যারা রয়েছে তাদেরকে সবাইকে ত্রিপুরাতে আনতে হবে, সবাইকে ফিরিয়ে আনুন। তার জন্য কমসে কম 26,000 অ্যাপ্লিকেশন পড়েছে ত্রিপুরা সরকারের কাছে, যে সাইট আমরা করেছি। এখন যারাই তো আসবে ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে, মুম্বাই থেকে, দিল্লি থেকে, কলকাতা থেকে, গুয়াহাটি থেকে, ওরা তো ট্রেনে আসবে। তো আসার পর ওনাদেরকে তো ত্রিপুরা সরকার ব্যবস্থা করেছে, আগরতলা রেলওয়ে স্টেশন নামবে, তো বরদোয়ালি এবং বাদারঘাটের আশপাশে স্কুলগুলোর মধ্যে রেখে কোয়ারেন্টাইন করা হবে। সেখানেও জনতা কিছু প্রশ্ন তুলেছে যে এখানে কোয়ারেন্টাইন করলে আমাদের করোনা হয়ে যাবে। আরে ভাই, কিভাবে করোনা হয়ে যাবে? ওখানে রাখা হবে, আপনারা যাতে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে পারেন, তার জন্যই রাজ্য সরকার সিদ্ধান্ত করে যারা বাইরে থেকে আসবে 1-2 দিন তাদেরকে সেই স্কুলের মধ্যে রাখা হবে এবং রেখে তার স্যাম্পল নেওয়া হবে। স্যাম্পল যখন নেগেটিভ আসবে তখন তাকে ছাড়া হবে। তো তাকে তো এক জায়গায় রাখতে হবে সরকারকে আশপাশে। আর কোথাও আমি বারবার বললাম তার মধ্যে সবাই মিলে সাহায্য করুন। তাহলে এই যে বড় মাত্রা 26-27 হাজার লোক আসবে ত্রিপুরার, আমাদের তো কেউর ছেলে, কেউর মেয়ে, কেউর মা, কেউর বাবা, কেউ হয়তো বা চিকিৎসার জন্য ক্যান্সারের পেশেন্ট মুম্বাই ক্যান্সার ইনস্টিটিউশনে গিয়েছেন, কেউ হয়তো বা বেলুরে চিকিৎসার জন্য গিয়েছেন।
কেউ তো অ্যাপোলোতে চিকিৎসার জন্য গিয়েছেন, কেউ তো ধার্মিক কোনো কারণে মন্দির মসজিদ দর্শনের জন্য গিয়েছেন। আমাদেরই তো লোক, আপনার পরিবারের না হতে পারে, আপনার পার্শ্ববর্তী যে পরিবারটা আছে তার ছেলে মেয়ে হতে পারে। আমি আশা করি আমার সারা ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে কোনো ত্রিপুরাবাসী কেউ কাউকে বাধা দেবে না। হোম কোয়ারেন্টাইন আজ প্রথম শব্দ নয়। 29 জানুয়ারি থেকে ত্রিপুরাতে স্ক্যানিং শুরু হয়েছে এয়ারপোর্টে, বর্ডারে। 144 জারি হয়েছে 16 মার্চ থেকে। কোয়ারেন্টাইন শব্দটার সঙ্গে আমরা পরিচিত আজকে নয়। বিভিন্ন জায়গাতে হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল যাদের সিমটোমেটিক ছিল না, জ্বর ছিল না, কাশি ছিল না, কিন্তু বাইরে থেকে এসছে, ট্রাভেল হিস্ট্রি রয়েছে, তো বাড়িতে রয়েছে 14 দিন, ও তার বাড়ির সামনে দপ্তর থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, হেলথ দপ্তর থেকে, যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওনাদেরকে। এটা তো নতুন কোনো কিছু নয়, এই প্রথম হচ্ছে তেমন নয়। আজকে এই ব্যবস্থা 46 ডেজ হয়ে গেছে। তাই আমার বন্ধুরা, কোনো মতেই সেটা না করা। আমি কিভাবে আমার রাজ্যের লোককে এখানে আসতে দেব না? আপনারাই তো বলেছেন নিয়ে আসুন। আপনারাই আমাকে সিএম রিলিফ ফান্ডে টাকা দিয়েছেন, আর সেই টাকা দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আনার ব্যবস্থা রাজ্য সরকার করছে। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে যারা যাবে অন্য রাজ্যে, সেটাও চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দিয়ে তাদেরকে তাদের স্বরাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা। তো এই ব্যবস্থাকে আমরা কোনো মতেই কাউকে ভাঙতে দেব না। একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। আমরা ওই মাটিতে জন্মগ্রহণ করেছি যেই মাটি বলে অতিথি দেব ভব, আর ওনারা তো আমার রাজ্যের বাসিন্দা। আজকে কল্পনা করে দেখুন, যদি আপনার ঘরে যদি কোনো পজিটিভ কেস পাওয়া যায়, তবে কি আপনি ত্রিপুরা ছেড়ে চলে যাবেন? আপনাকে কেউ কি গৃহবন্দী করে দেবে? আপনাকে কি বলবে যে এখান থেকে উঠে চলে যান, বাড়িতে থাকতে পারবেন না? না বন্ধু, এটা করা উচিত না। আর আমার পূর্ণ বিশ্বাস আপনারা করবেনও না। হয়তোবা আপনাদেরকে কেউ বিভ্রান্ত করেছে, তার জন্য এটা হয়ে গেছে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব। যারা বাইরে থেকে আসবে, ট্রাভেল হিস্ট্রি থাকবে, জানকারি দিয়ে দেওয়া। জানকারি যদি কেউ লুকিয়ে রাখে সেটা অন্যায়, তাহলে তার উপরে কেস হবে। পেছনে ট্রাভেল হিস্ট্রি রয়েছে, বাড়িতে বসে থাকবে, সেটা অন্যায়। এমন যদি হয় তাহলে স্বাস্থ্যকর্মীকে জানকারি দিন, অ্যাডমিনিস্ট্রেশনকে দিন, লোকাল জনপ্রতিনিধিকে দিন। কিন্তু যিনি বলেছে আমার ট্রাভেল হিস্ট্রি রয়েছে, ওনাকে আমরা তিরস্কার করব, সে তো সেই পরিবারের সঙ্গে অন্যায় হয়ে যাবে। আর ত্রিপুরাতে এই যে 135টি কেস হয়েছে বিএসএফ এর, এসিমটোমেটিক, এরা খুব কম সময় বাড়িতে ফিরে যেতে পারবে। একটি পেশেন্টও ডিটোরেট করেনি। সবার মধ্যে করোনা ভাইরাসের পরিমাণ কম। এনারা অতি কম সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে বা নিজের নিজের জায়গায় ক্যাম্পে যেতে পারবে, সেটাই আমি আশা করি। আর এটাই হবে। করোনাকে ভয় পেলে হবে না, করোনা যেন আমাদেরকে ভয় পায় তার ব্যবস্থা করা। আর সাহসী ত্রিপুরার মানুষ যারা নতুন ইতিহাস তৈরি করে দেয়, আজকে করোনা মোকাবেলায় আপনাদের কারণে ত্রিপুরা একটা বিশেষ স্থানে দাঁড়িয়ে আছে। আপনাদের স্বতঃস্ফূর্ততার কারণে আমাদের এখানে অপোজিশনের যে লিডাররা রয়েছেন, যারা আমার সদলীয় লিডাররা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, যারা পুলিশ বিভাগে রয়েছেন, যারা এসেন্সিয়াল কমোডিটির যে বিভাগগুলো তার মধ্যে রয়েছেন, সর্বোপরি স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা কত সুন্দরভাবে মোকাবেলা করেছেন। ভারত সরকার প্রশংসা করেছে ত্রিপুরার মানুষের, ত্রিপুরার ব্যবস্থার। এই প্রশংসার হকদার আপনারা। তার জন্য কোনো মতেই যাতে ত্রিপুরার সম্মানের হানি না হয়, ত্রিপুরার কোনো ব্যক্তির বা তার পরিবারের সম্মানের হানি না হয়, সেটা আমাদের পরম দায়িত্ব। ইয়াদ করুন, আমি প্রথমবার যখন আপনাদের সামনে এসেছিলাম বলার জন্য, করোনার প্রকোপ যখন শুরু হয়েছে, তখন আমি বলেছিলাম আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি গরিব আছেন, তার কাছে চাউল নেই, সরকারের চাইতে আপনি বেশি জানেন, আপনি সহযোগিতা করুন, হাত বাড়িয়ে দিন, 1 কিলো চাউল পৌঁছে দিন। আমি দেখেছি, আমি কল্পনাও করিনি যে ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা নেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ মানুষকে সাহায্য করছে এত বড় মাত্রায়। তারপর আবার সিএম রিলিফ ফান্ড এত বড় মাত্রায় ডোনেট করা। অনেক সরকারি কর্মচারী নিজের বেতন থেকে পয়সা দিয়েছেন, অনেক অর্গানাইজেশন একসঙ্গে করে দিয়েছেন। আর সেগুলো যারা
ত্রিপুরাতে অসুবিধা রয়েছে তাদের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকার বিভিন্ন স্কিম করে আবার পাঠিয়ে দিচ্ছে। কোনো মতেই বন্ধুরা এই বিভ্রান্তকারী যে ষড়যন্ত্রকারীরা রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত তৈরি করে বা টেলিফোন করে বিভ্রান্ত তৈরি করে দেয়, এদেরকে চিহ্নিত করুন। এরা অসামাজিক লোক। আমি আবারও বলবো জোরহাত করে আপনাদেরকে, কারোর করোনা পজিটিভ পাওয়া গেছে বা ভগৎ সিং হস্টেলে করোনা পেশেন্ট থাকবে, তার জন্য তার আশপাশে তেমন কোনো বাড়িঘরও নেই, 2 গজ ডিস্টেন্স হলেই পর্যাপ্ত। 2 গজ, সেখানে তো লম্বা ডিস্টেন্স রয়েছে। তার জন্য মতিভ্রম না হওয়া, বিভ্রান্ত না হওয়া। বন্ধুরা, আমাদেরকে এই করোনার প্রকোপের মধ্যে দিয়ে সারভাইভ করতে হবে। আমাদের ঘরে চাউল থাকতে হবে, ডাল থাকতে হবে, সবজি থাকতে হবে। আর তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার একটা নতুন স্কিম তৈরি করছে। আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব, সেখান দিয়ে ধোঁয়া উঠবে, ওর নতুন নতুন কোম্পানি আসবে, ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হবে। এগুলো যখন হবে হবে, এখন সবাইকে জোর দিতে হবে প্রাইমারি সেক্টরে। স্বয়ংসম্পূর্ণ পরিবার, স্বয়ংসম্পূর্ণ গ্রাম। তার জন্য প্রতিটি বাড়িতে সবজির খেতি করতে হবে। নিজের বাড়ির গ্রামীণ এলাকাতে বিশেষ করে নিজের বাড়িতে যতটাই জায়গা আছে তার মধ্যে নিজের শাকসবজি যেটা দরকার প্রয়োজন সেগুলো ওই বাড়িতে লাগানো। প্রতি বাড়িতে কমসে কম একটা গাই থাকা, মানে দুধের ব্যবস্থা বাড়ির মধ্যেই। প্রতি বাড়িতে 2, 4, 5টা হাঁস থাকা, মানে ডিমের ব্যবস্থা বাড়িতেই। প্রতি বাড়িতে 2, 4, 5, 7টা মুরগি পালন, মানে যদি মিট বা মাংস খেতে চাই বাড়িতে। যদি বাড়িতে পুকুর রয়েছে তার মধ্যে মাছের পোনা ফেলা, যাতে মাছ বাড়ি থেকে খেতে পারি। নিজের বাড়িতে ফলের গাছ লাগিয়ে দেওয়া। অন্য ফল 2 বছর 3 বছর আছে, কলা গাছ তো 1 বছরের মধ্যে ফল চলে আসে। কমসে কম 4টা কলা গাছ লাগিয়ে দেওয়া। নিজের বাড়িতে ফুলের গাছ লাগানো, নিজের বাড়িকে নিট অ্যান্ড ক্লিন রাখা। এই যে বিষয়গুলো বললাম, 3 ঘন্টা 4 ঘন্টা যার কাছে জায়গা আছে, বাড়ি আছে 2 ঘন্টা, সেও ওগুলি বাড়ির মধ্যে করতে পারে। তখন সবজি বাইরে থেকে কিনতে হবে না, মাংস বাইরে থেকে খেতে হবে না, ডিম বাইরে থেকে কিনতে হবে না, দুধ বাইরে থেকে কিনতে হবে না, মাছ বাইরে থেকে কিনতে হবে না, ফল বাইরে থেকে কিনতে হবে না। ছোট্ট জায়গাতে হতে পারে। আর তার জন্য কিভাবে এগুলো আপনার বাড়িতে হতে পারে, সরকার নতুন স্কিম তৈরি করছে। এখন দরকার কি হবে আপনার কাছে? চাউল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, মানে নুন লাগবে, বাকি আরও মশলা বগেরা লাগবে। তার জন্য উপার্জন চাই। বড় মাত্রায় মনরেগার কাজ করার ব্যবস্থা রাজ্য সরকার করছে। তারপর অন্যান্য আরও কিছু স্কিম দিয়ে যাতে আপনাদের কাছে অতিরিক্ত কিছু পয়সা পৌঁছে যায় তার ব্যবস্থা করবে। আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাস এখন আর্থিক মন্দা আসবে, বেঁচে থাকার জন্য প্রথম ডাল ভাত লাগবে, এগুলোর ব্যবস্থা করা। তার জন্য রাজ্য সরকার প্রাথমিক সেক্টরে এখন কাজ করবে। আপনারা যাতে বাড়িতেই স্বয়ংসম্পূর্ণ থাকতে পারেন সেই দেশাতে কাজ করবে, আর কাজ করা শুরু করেছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী প্রাথমিক সেক্টরে এভাবে নিজের নিজের বাড়ির মধ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। উইদিন 6 মান্থ তো স্বনির্ভর গ্রাম তৈরি হয়ে যাবে। আর তারপর যেটা আমাদের লক্ষ্য, যে ছোট ছোট ইন্ডাস্ট্রি, ছোট ছোট কারখানা, এগুলো আমরা তৈরি করব, সেই দিশা তো যাব, কিন্তু আগে নিজের জীবনকে বাঁচিয়ে। আর জীবন বাঁচার জন্য কি চাই? খাদ্য চাই, জল চাই, আর সঙ্গে